পৃথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বিকাশ অ্যাপ থেকে বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো ইসলামী ব্যাংক সেলফিন অ্যাকাউন্ট থেকে বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে সেলফিন অ্যাকাউন্টে বা সেলফিন অ্যাপে। আপনারা সেলফিন অ্যাপসটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা চলে আসবেন, বিনিময় কোথায় আছে সেই বিনিময়টি খুঁজে বের করে নেবেন। এখানে চলে আসেন ফান্ড ট্রান্সফার। এই ফান্ড ট্রান্সফারে ক্লিক করেন। এখানে লেখা আছে যে বিনিময়, এই যেখানে 2 নম্বর আছে বিনিময়, বিনিময়ে আপনারা ক্লিক করবেন। বিনিময়ে ক্লিক করার পর লেখা আছে ইউজার রেজিস্ট্রেশন, এই ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো আপনারা পড়ে নেবেন। তো আমরা একটু পড়ে নেই এখানে কি লেখা আছে। অ্যাকাউন্ট নিবন্ধন, বিনিময় নিবন্ধন আপনি সেলফিন, এমক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আর ভিআইডি বিনিময়, ভিআইডি হচ্ছে ভার্চুয়াল আইডি। প্রত্যেক কাস্টমারের জন্য ভিআইডি আলাদা আলাদা হয়ে থাকে। ভিআইডি ব্যবহার করে আপনারা সমস্ত লেনদেন করতে পারবেন। এখন রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে 3টি পর্যায়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেলফিন, অ্যাকাউন্ট, এমক্যাশ। সেলফিন বলতে সেলফিন অ্যাপ থেকে, অ্যাকাউন্ট বলতে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, আর এমক্যাশ বলতে এমক্যাশ নামে একটা অপশান রয়েছে, সেই এমক্যাশ দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন। এমক্যাশ দিয়ে যদি ভিআইডি বা বিনিময় অ্যাকাউন্ট খোলেন তাহলে এমক্যাশের মাধ্যমে সে লেনদেন করলে পরে এমক্যাশে চলে যাবে ক্যাশটি। আর অ্যাকাউন্টের মাধ্যমে যদি এই ভিআইডি রেজিস্ট্রেশন করে সেটা সরাসরি ব্যাংকে যায় জমা হবে। আর সেলফিনের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে সরাসরি সেলফিন অ্যাপে এসে টাকা বা অর্থ জমা হবে। তো আমি সেলফিন অ্যাপ সিলেক্ট করে আমি বিনিময় অ্যাকাউন্টটি খুলবো, কারণ সেলফিনের মাধ্যমে বিনিময়টা খুললে পরে লেনদেন খুব সহজ হবে। তো এখানে মাই ভিআইডি বলতে এখানে এমন একটা ইউনিক নেম দিতে হবে যে নেম বা নামটি অন্য কোথাও ব্যবহার হয়নি, শুধু আপনিই ব্যবহার করবেন। এই ধরনের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনার নাম দিবেন, নামের সাথে আপনারা সংখ্যা জুড়ে দিবেন। সংখ্যা দিয়ে যেমন 1 2 3 4 এই ধরনের সংখ্যা আপনারা দিবেন। তো আমি এটা দিয়ে নিচ্ছি। ভিআইডি দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে অ্যালাউ যাবে, অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে বলতেছে পরবর্তী ধাপে বিনিময় পিন, এখানে আপনাকে পিন নম্বরটি দিতে হবে। তো আমি পিন নম্বরটি দিয়ে নিচ্ছি। পিন নম্বর দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয়। তো এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আপনারা পরবর্তী ধাপে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট সহ আপনার নাম দেখাবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার, ইউজার, ভিআইডি এখানে দেখাচ্ছে। তারপর আপনার নেম দেখাবে, এখানে আলিয়াস, এখানে এগুলো অপশন আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে কি দিবেন, আলিয়াস, এখানে আপনার নাম দিবেন। তো আপনার যে নামটি রয়েছে সেই নামটি দিবেন। আপনার নামটি দেওয়া হয়ে গেলে তারপরে এখানে লেখা আছে ডিফল্ট ক্রিয়েটেড অ্যাকাউন্ট, এগুলো তো আপনার টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখানে আপনার সেলফিন 6 ডিজিট পিন নাম্বার, এখানে আপনি সেলফিন রেজিস্ট্রেশন করার সময় যে পিন নাম্বারটি দেওয়া ছিল সেই পিন নাম্বারটি আপনারা দিবেন। যে পিন নাম্বারটা আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পিন নাম্বারটা আপনি এখানে সেলফিনে পিনে অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনাদেরকে দেখাবে সাকসেস, অর্থাৎ বিনিময় রেজিস্ট্রেশন সাকসেস। এর কাস্টমার নেম, মোবাইল নাম্বার দেখাবে, বিনিময় ভিআইডি দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এগুলো এখন এটা সাকসেসফুল বা রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর আপনারা কি করবেন, ব্যাক টু হোম বাটনে ক্লিক করবেন। করার পর আপনারা পুনরায় সেলফিনের ড্যাশবোর্ডে চলে আসবেন। সেই ড্যাশবোর্ডে চলে আসার পর আপনারা আবার ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। করার পরে আপনার বিনিময় অ্যাকাউন্টে বিনিময়তে ক্লিক করবেন। বিনিময়তে ক্লিক করলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। যখন আপনাদের রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে তখন এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে ডাইরেক্ট পে
এতে ক্লিক করে আপনারা সরাসরি বিভিন্ন মাধ্যমে যাদের বিনিময় সাপোর্ট করে যে সকল পেমেন্ট গেটওয়ে, সেই সকল পেমেন্টে আপনারা সকল জায়গায় ডাইরেক্ট পে মাধ্যমে বা বিনিময়ের মাধ্যমে আপনারা টাকা লেনদেন করতে পারবেন। তো এই বিনিময়ের মাধ্যমে টাকা খুব কম খরচে লেনদেন করা যায়। যে সকল পেমেন্ট গেটওয়েতে বিনিময় রয়েছে সেই সকল গেটওয়েতে আপনার বিনিময়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। যেমন বিকাশ থেকে সেলফিনে, সেলফিন থেকে বিকাশে, আবার বিকাশ থেকে রকেটে, রকেট থেকে বিকাশে, এভাবে টাকা লেনদেন করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।